দুই দিনেই কোভিড রোগী শনাক্ত হয়েছে 10,000-এর বেশি, যা ফেব্রুয়ারির পুরো মাসের প্রায় সমান। আর গত 7 দিনেই করোনায় মৃত্যু হয়েছে 256 জনের। সংক্রমণ প্রতিরোধ করতে না পারলে বড় সংকটের আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাই শুধু স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান বা নির্দেশনা নয়, সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল। করোনা পরীক্ষার জন্য অপেক্ষা সবার। নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর শুরু হয় কার্যক্রম। পরীক্ষা করতে আসা ব্যক্তিদের মধ্যেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত। ছুটির দিন হলেও রাজধানীর প্রতিটি হাসপাতালেই ছিল ভিড়। সারা দেশের 224টি ল্যাবে 27,350 নমুনা পরীক্ষায় শনাক্ত 5,042 জন। 2 দিনে শনাক্ত 10,000-এর বেশি রোগী। ফেব্রুয়ারিতে করোনা শনাক্ত হয়েছে 11,077 জন। গত 3 দিনে শনাক্ত 14,141 জন, অর্থাৎ ফেব্রুয়ারির পুরো মাসের শনাক্তের চেয়েও 3,000 বেশি রোগী শনাক্ত হয়েছে গত 3 দিনেই। জনগণ তার তার দায়িত্ব পালন করবে এবং সরকার তার কার্যক্রম যেগুলো 18 দফা দাবি যেগুলো তারা পেশ করছেন, এগুলো উভয়ের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে যেন এগুলো চালু থাকে, সেটার জন্য যথাযথ ব্যবস্থা কিন্তু নিতে হবে। ফেব্রুয়ারিতে করোনায় মারা গেছেন 281 জন, অথচ গত 7 দিনে মারা গেছেন 256 জন। এখনই রাজধানীর কোনো সরকারি হাসপাতালে একটিও আইসিইউ বেড ফাঁকা নেই। এ অবস্থায় 18 দফার নির্দেশনাকে যথেষ্ট মনে করছেন না বিশেষজ্ঞরা। রোগটাও কঠোর গতিতে যাচ্ছে, বার্তাটাও কঠোর হতে হবে। এই দুইয়ের মধ্যে যদি সমন্বয় সাধন করা না যায়, তাহলে কিন্তু করোনাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। এ কারণেই স্বাস্থ্যবিধি মানাটা শাস্তি দেওয়া আইনি কি দেয়া হবে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন প্রায় 9,000। গত 24 ঘন্টায় মৃত্যু 45 জনের, এদের 37 জনই ঢাকায়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ ব্যাপকভাবে বাড়লেও স্বাস্থ্যবিধি মানা সহ সরকারের 18 দফা নির্দেশনা মেনে চলছেন না অধিকাংশ মানুষ। নির্দেশনা প্রয়োগে মাঠ পর্যায়ে দেখা যায়নি প্রশাসনের তৎপরতা। এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিতে নজরদারি বাড়ানোর উপর জোর দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা সংক্রমণ বাড়ায় বাজার, শপিং মল, গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রাখা ও জনসমাগম সীমিত করা সহ 18 দফা নির্দেশনা জারি করে সরকার। এরই মধ্যে টানা 2 দিন দেশে করোনা শনাক্ত হয়েছে 5,000-এর বেশি। তবে রাজধানীর কাঁচা বাজারগুলোয় মাস্ক ছাড়াই চলাফেরা করছেন বেশিরভাগ মানুষ। মানছে না সামাজিক দূরত্ব। এ বিষয়ে এক একজন দিচ্ছেন এক এক অজুহাত। যে আমাদের মাস্ক সাথে নিয়ে চলাচল করা দরকার, কারণ এই মুহূর্তে করোনা পরিস্থিতি অনেক বেড়ে গেছে। না আমি ওই মাস্ক সহযোগিতার সাথে কথা বলার জন্য বাথরুমে গেছিলাম যে এই জন্য। এটা কি আপনার নিজের জন্য পড়া উচিত না? হ্যাঁ। কতটা দরকার বলেন তো? গুরুত্বপূর্ণ দরকার। মাস্ক ফিরে পড়ে গেছে তো মাস্ক কিনবে এখন। সবজি, মাছ, মুদি, ফল বিক্রেতা সহ অধিকাংশ দোকানদারের মুখেই নেই মাস্ক, আর কেউ কেউ মাস্ক পরলেও তা নেই সঠিক স্থানে। এদিকে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না রাজধানীর গণপরিবহনেও। মাস্কবিহীন যাত্রী তোলার পাশাপাশি নেই জীবাণুমুক্ত করার কোনো ব্যবস্থা। তবে মালিকপক্ষ বলছে বুধবার থেকে মেনে চলা হবে করোনা সতর্কতার সব নির্দেশনা। মাস্ক ছাড়া যেন কোনো যাত্রী গাড়িতে উঠতে না পারে, এই বিষয়গুলো নজর রাখার জন্য এবং 50% যাত্রী নিয়ে চলাচল করার জন্য আমরা এই নির্দেশনা দিয়েছি। আমরা আশা করি আগামীকালকে থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। করোনা মহামারীর বিষয়ে জনস্বাস্থ্যবিদরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে শুধু প্রজ্ঞাপন জারি করলেই চলবে না। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে দেশে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। আমি মনে করি সরকারের শুধু প্রজ্ঞাপন জারি নয়, আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে এই সবাইকে, শুধু গণপরিবহন নয়, সর্বক্ষেত্রে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে। এদিকে চিকিৎসকরা বলছেন, করোনা রোগী বাড়ায় হাসপাতালগুলোয় আইসিইউ বেড ও অক্সিজেনের চাহিদা অনেক গুণ বেড়ে গেছে। সংক্রমণের লাগাম টেনে ধরা না গেলে রোগীর চাপে ভেঙে পড়তে পারে চিকিৎসা ব্যবস্থা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ বাড়ায় গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনার প্রেক্ষিতে আগামীকাল থেকে বাসের ভাড়া 60% বৃদ্ধি করা হয়েছে। সকালে 2 সপ্তাহের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে 10 দিন আগে অগ্রিম টিকিট কেটে রাখার কারণে 50% যাত্রী পরিবহনের নির্দেশ আপাতত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রতিদিন অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির।
3 সপ্তাহের ব্যবধানে শনাক্তের হার 2% থেকে বেড়ে হয়েছে 18%। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী স্বাস্থ্যবিধি না মেনে জনসাধারণের অবাধ চলাচলের কারণে বেড়েছে সংক্রমণ। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে দেশের সকল গণপরিবহনে অর্ধেক যাত্রী নেয়ার সাপেক্ষে 60% ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়টিও নিশ্চিত করতে গণপরিবহনের মালিক শ্রমিকদের নির্দেশনা দেন সড়ক পরিবহন মন্ত্রী। সরকারের নির্দেশনা অনুযায়ী গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা, অর্ধেক আসন খালি রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, শতভাগ মাস্ক পরার শর্তে বাস ভাড়ার হার 60% বৃদ্ধি করা হয়েছে। এদিকে রেল কর্তৃপক্ষ বলছে 10 দিন আগের অগ্রিম টিকিট রাখার কারণে 50% যাত্রী পরিবহনের নির্দেশ আপাতত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তবে মঙ্গলবার থেকে অর্ধেক সিট ফাঁকা রেখে বাকি সিটগুলোর জন্য টিকিট বিক্রি করা হয়েছে। ফলে আগাম টিকিটের যাত্রী পরিবহন শেষ হলেই অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন, আর ভাড়া বাড়ছে না ট্রেনের যাত্রীদের জন্যে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে 50% টিকিট বিক্রি করতে হবে এবং করোনা মোকাবেলা করার জন্য যে সমস্ত যেমন স্যানিটাইজার সামনে আমরা দিয়ে রাখছি, পটাশের পানি দিয়ে রাখছি, পাড়ায় যেন ভিতরে ঢুকে। সকল পরিবহনে চলাচলের সময় মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশনাও দিয়েছে সরকার। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারকে 1200 শয্যার করোনা হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। থাকছে 51টি আইসিইউ এবং 171টি এইচডিইউ সুবিধা। রোজার আগে এই হাসপাতালে করোনা রোগী ভর্তি শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মার্চে আশঙ্কাজনক হারে বেড়েছে করোনা রোগী। সরকারি হাসপাতালে চলছে আইসিইউ সংকট। কিছুদিন আগে 5টি সরকারি হাসপাতাল জরুরি ভিত্তিতে প্রস্তুত করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারকে এখন হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। গত বছর রাজধানীর মহাখালীর ডিএনসিসি মার্কেটকে অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তুত করা হয়, সেটি আর ব্যবহার হয়নি। বর্তমানে সেন্টারটি বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে 200 থেকে 250 শয্যা চালু করা হবে। ধীরে ধীরে সেটি 1200 শয্যার করোনা হাসপাতাল হবে। করোনার পেশেন্টের ট্রিটমেন্ট হবে, তো সুতরাং আমাদের যে অন্য যে সমস্ত পরিবর্তন করা, আমাদের ট্রায়ালস এরিয়া থেকে আরম্ভ করে আমাদের অনেক নিরাপত্তা বিষয় আছে, সেগুলি আমরা ব্যবস্থা করছি দ্রুততার সাথে। ভারী যন্ত্রপাতি, আমাদের মেডিসিন এবং অন্য যে বিভিন্ন ধরনের আমাদের যে সমস্ত জিনিস প্রয়োজন হবে, আমরা সেগুলোর জন্য চিঠি দিয়েছি, সেগুলি নিয়ে কাজ চলছে। আমরা হয়তো আশা করছি যে আগামী 2-3 দিনের মধ্যেই আমাদের এরা আসা শুরু করবে। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালটি প্রস্তুত করতে জোর কাজ চলছে। আইসিইউ সুবিধা পাওয়া যাবে এই হাসপাতালে। চিকিৎসক, নার্স সহ প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানান কর্তৃপক্ষ। সেন্ট্রাল অক্সিজেন লাইন লাগাইতে হচ্ছে, এটাও আমরা কিন্তু করছি। ওটা অনেকখানি করা ছিল, ওটা এখন শেষ করা হবে। তো সেগুলি সব মিলে আমরা ধরছি যে উইদিন 10 ডেজ, আফটার 10 ডেজ আমরা অ্যাটলিস্ট রুগী নেওয়া শুরু করতে পারবো এবং সেখানে আইসিইউ পেশেন্ট যেগুলো হবে তাদের যাতে নিতে পারি সেভাবে আমরা একটা প্রস্তুতি নিচ্ছি। 1200 শয্যার এই হাসপাতাল চালু হলে অনেকটা চাপ কমবে অন্য সরকারি হাসপাতালে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।